আর অল্প কিছুদিনের অপেক্ষা মাত্র। পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত ৩১তম বর্ষের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শুভ সূচনা হতে চলেছে। আগামী ৬ নভেম্বর থেকে ১৩ই নভেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। চলচ্চিত্র প্রেমীদের কাছে যা সুখবর। উদ্বোধন হবে ধনধান্য অডিটোরিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে ১৯৬১ সালে নির্মিত অজয় কর পরিচালিত সপ্তপদী সিনেমার মাধ্যমে। ১৮২৭টি ছবির মধ্যে এই ফিল্ম ফেস্টিভ্যালে মোট ২১৫টি ছবি দেখানো হচ্ছে মোট ২০টি ভেন্যুতে। কম্পিটিশন ক্যাটাগরিতে মোট ৪৩টি সিনেমা, ১৯টি শর্ট ফিল্ম ও ১০টি তথ্যচিত্র, নন কম্পিটিটিভ সেকশনে ৮৯টি সিনেমা, ৫৪টি শর্ট ফিল্ম ও ৩৯টি তথ্যচিত্র দেখানো হবে। ৩৯টি কান্ট্রির মধ্যে ১৮টি ভারতীয় ভাষার ছবি ও ৩০টি ফরেন ল্যাঙ্গুয়েজ সিনেমা দর্শকরা বিনামূল্যে এই কদিন প্রেক্ষাগৃহে দেখতে পাবে বলে সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। নন্দন, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ ছাড়াও কলকাতার বুকে আরও বেশ কিছু প্রেক্ষাগৃহে সিনেমা দেখানো হবে বলে জানান উৎসব অধিকর্তা। ফোকাস কান্ট্রি হিসেবে এবছর পোল্যান্ডের ১৯টি সিনেমা দেখানো হবে। শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে ঋত্বিক ঘটক, রিচার্ড বার্টন, স্যাম পিকরিনপা, সন্তোষ দত্ত, সলিল চৌধুরী ও রাজ খোসলাকে। ২৮শে অক্টোবর সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইন্দ্রনীল সেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, জুন মালিয়া, হরনাথ চক্রবর্তী সহ অন্যান্যরা। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব একমাত্র উৎসব যেখানে সবচেয়ে বেশি ট্রফি, অ্যাওয়ার্ড সহ আর্থিক রাশি পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় বলে জানান মন্ত্রী অরূপ বিশ্বাস। তাহলে আর অল্প কিছুদিন অপেক্ষা মাত্র। কলকাতা মাততে চলেছে নতুন সিনেমা উৎসবে, যা সকল চলচ্চিত্র প্রেমীদের কাছে সুখবর। আমাদের কাছে একটা ইমোশন, মানে ৩১ বছর আগেও আমরা দৌড়ে দৌড়ে আসতাম এখানে সিনেমা দেখার জন্য। তখন সিনেমা দেখানো ধরন মনে একটু অন্যরকম ছিল। এখন অনেক বেশি ছবি দেখানো হয়, তখনও দেখানো হতো। এবং আমরা যারা শুধু ইন্ডাস্ট্রিতে কাজ করি তাই না, কলকাতা ফিল্ম এই পার্টিকুলার ফেস্টিভ্যালটার জন্য যারা সত্যি সিনেমা নিয়ে পড়াশোনা করছেন, সিনেমা ভালোবাসেন, সেটা শুধুমাত্র পশ্চিমবাংলার মানুষ নয়, আমার মনে হয় ভারতবর্ষের প্রচুর মানুষরা কিন্তু কলকাতায় আসেন এই সময় এই চলচ্চিত্র উৎসবটাকে দেখার জন্য, কারণ সত্যি ভালো ভালো ছবি দেখা যায়। এবার আমরা বারবার বলছি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, কিন্তু তার সঙ্গে আমাদের ভারতবর্ষে যেটা এখানে এই গত কয়েক বছর ধরে উদ্যোগটা নিয়েছে, যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, কারণ আমরা এটা নিয়ে অনেক যারা সিনিয়রদের সঙ্গেও আলোচনা করেছি যে ভারতবর্ষেও নানা রকম জায়গায় না অসম্ভব ভালো ভালো ছবি হচ্ছে, যেগুলো কখনো সখনো মুভি বলে যে চ্যানেলটা আছে সেখানে দেখা যায়, আদারওয়াইজ সেই ছবিগুলো দেখা যায় না। বাট দেয়ার ফ্যান্টাস্টিক ফিল্ম আমাদের এখানে তৈরি হচ্ছে, সারা ভারতবর্ষে ছোট ছোট জায়গাতেও তৈরি হয়, এবং তার মধ্যে বাংলাও একটা জায়গা যেখানে অন্য ধারার ছবিও তৈরি হচ্ছে। সেই ছবিগুলোকে প্যাকেজ করে এনে একটা বড় দর্শকদের সামনে দেখানো, এবং ইউ নেভার নো, সেই একটা ছবি হয়তো কেউ জানে না, সেই ছবিটা দেখার পরে তার একটা ইন্টারন্যাশনাল ওপেনিং পেয়ে গেল। এই জায়গাটা বলে আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। এবং আমার নিজের কাছে ব্যক্তিগতভাবে এই কলকাতার আমাদের এই ফিল্ম ফেস্টিভ্যালটা আমার কাছে ইমোশন। কারণ একটু আগে যেটা বলছিলাম, একদম বাড়িয়ে বলছিলাম, আমরা এই হল থেকে ওই হল দৌড়াতাম, তখন আমাদের সিনেমার ৩ শিফট ২ শিফটে কাজ হতো, বলতাম আমাকে ২ ঘন্টার জন্য ছাড়ো, এসে ভালো ছবিটা আছে, কারণ এই ছবিগুলো দেখার আমাদের সুযোগ ছিল না। আর যত যাই হোক বড় পর্দায় ছবি দেখা তার একটা আলাদা মজা। দাদা, সর্বাধিক পুরস্কার মূল্য এই ফেস্টিভ্যাল থেকে পাওয়া যাচ্ছে, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, এই ফেস্টিভ্যাল থেকে হ্যাঁ একটা পুরস্কার পাওয়া যায়, এবং সেখানে একটা, সেটা আমার মনে হয় ভারতবর্ষে তো আমি জানি নেই, আমার মনে হয় না সারা পৃথিবীতে কোথাও আছে। কিন্তু ওই মূল্যটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে জানেন তো, মানুষের ভালোবাসা এবং মানুষকে অ্যাকনলেজ করা। কারণ এই ধরনের ছবি আরো হওয়া উচিত এবং আরো বেশি মানুষের কাছে পৌঁছানো উচিত। আর একটা হচ্ছে যে আমাদের একটু আগে যেটা বলছিলাম যে রাজ খোসলাজি বা ঋত্বিক জেঠু, মানে ঋত্বিক ঘটকের ছবির প্যাকেজ, একটা প্রজন্মরা তারা হয়তো এটা দেখছেন কোনো না কোনো টেলিভিশনে বা ওটিটিতে, বা এই যে বড় পর্দায় যে তাদের ছবিগুলো আসছে যখন, সেটা তাদের একটা সেন্টারি হচ্ছে বা কারো, এই আমাদের এখানকার বেশ কিছু পরিচালক যারা শুধুমাত্র বাংলার নয়, তারা ভারতবর্ষে, এর আগের বারও রাজ কাপুরজি হয়েছিল। সো এইটাতে না
মানুষের কাছে আমাদের মতন মানুষের কাছে খুব ভালো লাগে বড় পর্দায়। আমি ওয়েট করে আছি ছবি মানে আমার কাছে বড় পর্দায় ভালোবাসে তারা। তো আমি বলি সারা আমার যেটুকু অভিজ্ঞতা ফেস্টিভ্যালে, আমি কান্স থেকে টরন্টো ফেস্টিভ্যালে আমার সৌভাগ্য হয়েছে, আমি সিলেকশনে গেছি বুদ্ধদার ছবিতে, গৌতমদার ছবিতে, ঋতুর ছবিতে। তিনটে মানুষের নামই তো পেছনে লাগিয়ে রাখে। মানে এখনো ভারতবর্ষে আন্তর্জাতিক জায়গায় সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তো সেটা তো আমাদের কাছে একটা গর্বের জায়গা। আর আমি সত্যি বলছি, আমি কালকেই আলোচনা করছিলাম যে আমার যখন বেশি একটু মন খারাপ হয়, ডিপ্রেশন হয়, আমার 3-4টে ছবি রাখাতে, তার মধ্যে ঋত্বিক ঘটকের মেঘে ডাকা ওটা দেখলে আমার মনটা ভালো হয়ে যায়। মনে হয় না কাল সকাল থেকে আমার কাজ করি। 31 বছর জুড়েই কিন্তু আমি ফিল্ম ফেস্টিভ্যালে আসছি এবং আগামী দিনেও আসবো। বাট খুব ভালো লাগছে যে এবারেও আমাদের যে আমার হাতে স্কেডিউলটা আছে এবং আমি দেখছি যে সিলেকশনটা হয়েছে। আই উড রিয়েলি থ্যাংক দ্য জুরি, যারা পেইনস্টেকিংলি, এটা খুব সহজ ব্যাপার নয়। আমরা আমাদের হাতে স্কেডিউল পেয়ে যাই, আমরা তখন পেন্সিল পেন নিয়ে বসে যাই যে কোনটা দেখবো কোনটা দেখবো না। কিন্তু যারা এই 1 মাস 1.5 মাস ধরে ছবিগুলো দেখছে এবং প্রায় 50-60খানা ছবি দেখতে হয় ব্যাক টু ব্যাক তাদের প্রত্যেক দিন, ইটস নট অ্যান ইজি টাস্ক। তো আমি যারা এই ছবিগুলো সিলেক্ট হয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে এত সুন্দর একটা স্কেডিউল বানিয়ে দিয়েছে আমাদের 31st কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। সো রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু because it's always a surprise even for us. ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, কলকাতা।